হোক সন্ত্রাস। সম্প্রতি কাশ্মীরের পেহেলগাঁওতে ২৬ জন পর্যটকের সন্ত্রাসবাদীদের হাতে প্রাণ যাওয়ায় ঘটনায় উত্তাল গোটা দেশ, বাদ গেল না কলকাতাও। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে ও নিহত পর্যটকদের স্মৃতির উদ্দেশ্যে ১ মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করল ৫৬ নম্বর ওয়ার্ড মেয়র পরিষদ সদস্য তথা ৫৬ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ও উত্তর কলকাতা আইএনটিটিইউসির সভাপতি স্বপন সমাদ্দারের উদ্যোগে সম্পূর্ণ অরাজনৈতিক পতাকাবিহীন মোমবাতি মিছিলের আয়োজন করা হয়। মিছিলে পায়ে পা মেলালেন কয়েকশো সাধারণ মানুষ ও কর্মী সমর্থক। মিছিলটি ২৩ নম্বর রাধানাথ চৌধুরী রোড থেকে শুরু হয়ে ২ নম্বর ব্রিজ সংলগ্ন কাঠগোলা দুর্গা ময়দানে এসে শেষ হয়। সেখানে উপস্থিত সকলেই সন্ত্রাসবাদের নির্মমতায় প্রাণ হারানো ২৬ জন দেশবাসীর ছবির সামনে মোমবাতি প্রজ্বলন করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। কাশ্মীরের পাহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে তার তীব্র থেকে তীব্রতর নিন্দা আমরা করছি। আমরা আরো বিশেষ করে প্রতিবাদ জানাচ্ছি যে ২৬ জন আমার ভারতবাসী ভাই মারা গেছে, তার আত্মার শান্তি কামনা করে তার পরিবার বর্গকে আমাদের সমবেদনা জ্ঞাপন করেও এটা প্রশ্ন জাগছে, যখন কাশ্মীরের পাহেলগাঁয়ে ভিআইপিদের যাতায়াত বন্ধ ছিল, তার মানে কোনো সতর্কীকরণ থাকা সত্ত্বেও কেন এত বড় একটা ঘটনা ঘটে গেল, তার নিরাপত্তা নেই, তাদের কোনো পুলিশ নেই, প্রশাসন নেই, মিলিটারি নেই কেন? এই প্রশ্নটা আমার মনে মনে জেগেছে। কিন্তু জাগলে হবে না। আজকে আমাদের দল মত নির্বিশেষে আমাদের একটাই লক্ষ্য থাকবে, সন্ত্রাসবাদকে ধ্বংস করতে হবে। সন্ত্রাসবাদীদের প্রশ্রয় দেওয়া যাবে না, বিচ্ছিন্নতাবাদকে প্রশ্রয় দেওয়া যাবে না। আমরা যে যেখানেই থাকি, যেরকম রাজনীতি মনোবৃত্তি হোক না কেন, আমরা এর বিরুদ্ধে সংগঠিতভাবে লড়াই করব। আজকে তাই ৫৬ নম্বর ওয়ার্ডে আমি সবার কাছে আহ্বান রেখেছি, প্রত্যেকটি ক্লাব সংগঠনকে বলেছি, আসুন রাজনৈতিক বাদ দিয়ে অরাজনৈতিক ভাবে ঝান্ডা বাদ দিয়ে পতাকাবিহীন আমরা মোমবাতি মিছিল করব। এবং আমি কৃতজ্ঞ আপনাদের হাজার হাজার মানুষ আজকে পথে এসেছেন। আমরা আরএনসি রোড থেকে এলবি এর সামনে থেকে মিছিল শুরু করে আমরা ছোট্ট পরিসরে বেচুলাল রোডে কামারডাঙ্গা হয়ে আজকে মতিঝিল হয়ে এখানে শেষ করলাম। আমরা মোমবাতি জ্বালালাম, সেই সব ২৬ জন পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করলাম। ২৬ জন যারা মারা গেছে তার আত্মার শান্তি কামনা করলাম এবং তার সাথে সাথে আমাদের প্রশ্নটা রেখে গেলাম যে এত বড় জিনিস ঘটে গেল, সেখানে কোনো প্রশাসন বা মিলিটারি কেন ছিল না? একটা আমরা পুলওয়ামা থেকে শিক্ষা নিতে পারিনি, যেখানে ৪২ জন আমার সৈন্যবাহিনী মারা গেল, আজকে আমার ২৬ জন ভাই মারা গেল। এটা ঠিক নয়। এটা আমার মনে হচ্ছে না যে কোনো কোনো জায়গায় গাফিলতি বা কোনো কিছু অসুবিধা হচ্ছে। যাই হোক, আমরা চাই এটা যেন ভবিষ্যতের কোনো ঘটনা এরকম ঘটনা না ঘটে। আমরা ভূস্বর্গে স্বাধীনভাবে ঘুরতে যাব, শুধু ভূস্বর্গে কেন, ভারতবর্ষের যেখানে যাব আমরা স্বাধীনভাবে ঘুরবো, মনোরঞ্জন করবো, আনন্দ করব। এটাই তো আমাদের পাওনা। যা বিশেষ করে বাঙালি, তারা ভ্রমণ প্রিয় মানুষ, তারা ভ্রমণ করতে চায়। তারা আজকে অনিশ্চয়তার মধ্যে দিন যাপন করছে কেন? এটা তো আমাদের কাম্য নয়। আমরা চাই সেই দিন যেন না আসে। সরকারের কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের নিশ্চয়ই এটা আবেদন থাকবে যে সারা ভারতবর্ষের নিরাপত্তা দিন, যাতে সবাই ভালো মতো ঘুরতে ফিরতে পারে। আর এই যে ২৬ জন যে মারা গেল, এটা তো নিরপেক্ষ তদন্ত হোক, কেন মারা গেল, কেন সিকিউরিটি ছিল না, কেন সেখানে মিলিটারি ছিল না। এত বড় একটা জায়গা যেখানে ভিআইপিদের যাতায়াত বারণ ছিল, সেখানে হাজার হাজার পর্যটক রয়েছে, সাধারণ নাগরিক রয়েছে, তাদের কি জীবনের কোনো মূল্য নেই? তাদের দিকে কেন নজর দেওয়া হলো না? সেটাই আমাদের লক্ষ্য রেখে তথাপি আমরা বলবো, এই সংকটময় মুহূর্তে আমরা সবাই একসাথে থাকবো। টোটাল ভারতবাসী আমরা সন্ত্রাসবাদের মোকাবিলা করবো।